নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা শর্ট নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, অনেকে জেনেই গেছো। তো বন্ধুরা, এখানে কিন্তু হেডমাস্টার থেকে শুরু করে নন টিচিং ক্লার্ক, নন টিচিং লাইব্রেরিয়ান বিভিন্ন পদে এই নিয়োগটা কিন্তু করা হবে। তোমাদের যোগ্যতা, তোমাদের কোয়ালিফিকেশান কি হতে হবে, এক্সাম প্যাটার্ন অর্থাৎ কেমন ধরনের সিলেবাস থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, সিলেকশন প্রসেস তোমাদের কেমনভাবে করা হবে এবং এখানে বেতন কত রয়েছে, সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতেই তোমাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশন কিন্তু আমাকে লিখে জানিও। তো চলো আমি পরবর্তী আপডেটে চলে যাই। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু নিয়োগটা করছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নিয়োগটা করা হচ্ছে, সেটা কিন্তু লেখাই রয়েছে। এবং ক্লার্ক পদে এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে, নন টিচিং ক্লার্ক পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু সেকেন্ড SLST অর্থাৎ নন টিচিং স্টাফ। তো বুঝতে পেরেছো। তো পরবর্তী আপডেটটা তোমরা দেখে নাও। এখানে দেখো, এই ক্লার্ক পদে তোমাদের আবেদন করার জন্য তোমার বয়স কত হতে হবে। তো তুমি যদি জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমার মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমরা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া যারা তোমরা OBC ক্যান্ডিডেট রয়েছো, তাদের কিন্তু 18 বছর থেকে 43 বছর অর্থাৎ তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। এবং তুমি যদি SC হও বা ST হও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 18 বছর থেকে 45 বছরের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো SC STদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের রিল্যাক্সেশনটা রয়েছে গভর্নমেন্টের রুলস অনুযায়ী। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবং এখানে দেখে নাও এক্সাম প্যাটার্নটা তোমাদের দেখে নাও। এখানে কিন্তু ফার্স্টে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। কিন্তু তোমাদের ফার্স্টে এক্সাম হবে। তারপরে এই প্রিলিমিনারি এক্সামে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু মেন এক্সামে বসতে পারবে। তো বুঝতে পেরেছো, দুটো স্টেজ কিন্তু এখানে রয়েছে। এবং এর সাথে সাথে এখানে ইম্পর্টেন্ট নোট কিন্তু দেওয়াই রয়েছে, তোমরা বুঝে নাও। এই যে তোমাদের ফার্স্টে প্রিলিমিনারি এক্সামটা হবে, এই নাম্বারের কোনো রকমের যে তোমার নাম্বার, সেই নাম্বারটা কিন্তু মেন পরীক্ষায় কিন্তু অ্যাড করা হবে না। কারণ এই যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে শুধুমাত্র কিন্তু এটা বাছাই পর্বের জন্য, অর্থাৎ যারা এখানে কোয়ালিফাই করবে তারাই কিন্তু নেক্সট স্টেজে গিয়ে মেন এক্সামে বসতে পারবে। তো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবারে দেখে নাও, এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন অর্থাৎ মার্ক কেমন থাকবে, স্টেজ ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশন। তো ফার্স্টে তোমাদের প্রিলিমিনারি এক্সাম কিন্তু হবে, যেখানে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। 100 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে এবং এই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমাদের OMR শিটে কিন্তু হবে। প্রিলিমিনারি পরীক্ষা বলো বা তোমার মেন এক্সাম বলো, দুটোই কিন্তু OMR শিটে কিন্তু হবে। তো ফার্স্টে তোমাদের প্রিলিমিনারি এক্সামটা হবে, যেখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এবং তুমি যদি এই প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই যদি তুমি করো, তবে সেক্ষেত্রে কিন্তু তোমরা মেন এক্সামে ডাক পাবে। মেন যে এক্সামটা হবে সেই এক্সামে কিন্তু তোমরা ডাক পাবে এবং সেই মেন এক্সামে 70 নাম্বারের কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হবে। এবং তোমরা যারা এই মেন এক্সামে কোয়ালিফাই করবে তারা কিন্তু পরবর্তী কম্পিউটার টাইপিং টেস্টের জন্য ডাক পাবে। কম্পিউটার টাইপিং টেস্ট, যেখানে 10 মার্কের কিন্তু এখানে পরীক্ষাটা হবে। কম্পিউটার টাইপিং টেস্ট, সেখানে কিন্তু তোমাদের দেখা হবে যে তুমি কতটা স্পিডে টাইপিং করতে পারো। এবং তারপরে কিন্তু রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, সেখানেও কিন্তু 10 নম্বরের পরীক্ষা রয়েছে এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। টোটাল কিন্তু 100 নম্বরের হবে, যেখানে মেন পরীক্ষা টাইপিং থেকে শুরু করে প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ মিলিয়ে টোটাল তোমাদের 100 নম্বরের এখানে কিন্তু পরীক্ষাটা হবে। টোটাল কিন্তু এটাই কিন্তু হবে। তো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো এরকম কিন্তু এখানে পরীক্ষা বলো বা পরীক্ষার মার্কস বলো, এরকম কিন্তু তোমাদের থাকবে SLSTতে। তো বন্ধুরা, এর সাথে সাথে তোমরা দেখে নাও টাইপিং অ্যান্ড কম্পিউটার টেস্ট ফর ক্লার্ক পোস্ট। তোমাদের যখন কম্পিউটার টেস্ট বা টাইপিংয়ের জন্য ডাকা হবে, সেখানে কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো দেখে নাও, 1 নম্বরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কম্পিউটার টাইপিং টেস্ট, যেটা হবে তোমাদের 10 মার্কের।
এবং তারপরে হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, সেটা কিন্তু হবে 10 মার্কের। তো আমি প্রথমে তোমাদের দেখাই কম্পিউটার টাইপিং টেস্ট, যেখানে তোমাদের 10 নম্বরের পরীক্ষাটা হবে। তো এখানে কিন্তু ফার্স্টে তোমার ইংলিশ এবং বাংলাতে তোমার টাইপিং স্পিড টেস্ট দিতে হবে। বুঝতে পেরেছো, পরিষ্কার লেখা রয়েছে টাইপিং স্পিড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ রিকোয়ার্ড, যেখানে তোমাদের বাংলা এবং ইংলিশে সেখানে কিন্তু তোমাদের টাইপিং স্পিড টেস্ট দিতে হবে। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে তোমরা এখন থেকে রেগুলারভাবে তোমরা প্র্যাকটিসটা শুরু করে দাও, এটা কিন্তু লেখাই রয়েছে। এবং তারপরে হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে 10 নম্বর কোয়েশ্চেন হবে, যেখানে তোমাদের কি হবে যে তোমার MS ওয়ার্ড, MS এক্সেল অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং, এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে। তো মাথায় রাখবে এই বিষয়টা, এগুলো কিন্তু হবে, অর্থাৎ তোমার MS ওয়ার্ড বলো বা MS এক্সেল বলো বা ইন্টারনেট ব্রাউজিং বলো, এই সমস্ত বিষয় কিন্তু তোমার দখল থাকতে হবে, ভালো নলেজ কিন্তু থাকতে হবে। তো এখানে কিন্তু এটা হবে। এবং তোমার অবশ্যই 1 বছরের কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি লাগবে, যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে তোমার কিন্তু 1 বছরের কম্পিউটারের কোর্স করা থাকতে হবে, সেটাই কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে, তোমরা সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। তো এবারে চলে আসি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যোগ্যতা। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, নতুবা হাই মাদ্রাসা থেকে তোমাদের কোর্স করা থাকতে হবে, এইগুলো কিন্তু থাকতে হবে। তো তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে পাস করে থাকো মাধ্যমিক, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে। এবং তার সাথে তোমাদের দেখতেই পাচ্ছ দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অ্যান্ড স্কিল ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড টাইপিং। তো আমি তোমাদের আগেও বলেছি, আবার এখনও বলছি, অবশ্যই তোমাদের কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, স্কিল কিন্তু থাকতে হবে। এছাড়া তোমাদের কিন্তু টাইপিংটা ভালো হতে হবে এবং অবশ্যই তোমাদের 1 বছরের কম্পিউটারের কোর্স করা থাকতে হবে, সেগুলোই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এগুলো থাকলে কিন্তু তোমাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তো কী থাকলে অগ্রাধিকার দেওয়া হবে? অবশ্যই তোমাদের মাদ্রাসা এডুকেশন সিস্টেমের উপরে কিন্তু তোমাদের একটু নলেজ কিন্তু থাকতে হবে। এছাড়া ইসলামিক স্টাডি অ্যান্ড কালচার উইল বি গিভেন প্রেফারেন্স। তো এটা কিন্তু তোমাদের থাকতে হবে। তোমাদের যদি নাও থাকে তাহলেও কিন্তু হবে, তোমরা কিন্তু এগুলো তোমাদের যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হবে, তবে এটা থাকলে কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ তোমাদের রয়েছে। এবারে চলো কেমন ধরনের সিলেবাস থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। তো এটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের যে ফার্স্ট প্রিলিমিনারি পরীক্ষা হবে তারই কিন্তু সিলেবাস দেখাচ্ছি, মেন পরীক্ষাটার কিন্তু আমি দেখাচ্ছি না। তো এখানে তোমরা দেখে নাও, তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেটা কিন্তু টোটাল হবে 100 নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে এই সমস্ত সিলেবাস থেকে কোয়েশ্চেন আসবে, অর্থাৎ ভারতীয় ইতিহাস এবং ভূগোল থেকে আসবে, তোমাদের পরিবেশ সচেতনতা এখান থেকে আসবে, বর্তমানে কি চলছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের আসবে, এবং স্পোর্টস এবং সায়েন্স থেকে আসবে, খেলাধুলা এবং বিজ্ঞান থেকে আসবে, পশ্চিমবঙ্গের ইতিহাস ভূগোল তো রয়েছে। এছাড়া ভারতের কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে তোমাদের প্রাথমিক নলেজ কিন্তু থাকতে হবে। তো তোমাদের ভারতীয় কনস্টিটিউশন থেকে কোয়েশ্চেন আসবে এবং মাদ্রাসার বিভিন্ন রকমের এখানে কিন্তু আসবে জেনারেল নলেজ থেকে। এছাড়া তোমরা দেখে নাও জেনারেল ইংলিশ থেকে তোমাদের কেমন আসবে। তো গ্রামার থেকে তোমাদের আসবে প্রোপোজিশন, টেন্স, ভয়েস, ন্যারেশন। এছাড়া তোমরা দেখতেই পাচ্ছ এগুলো থেকে আসবে। এছাড়া রয়েছে সেন্টেন্স কারেকশন অ্যান্ড ইরো ডিটেকশন, এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। এগুলো কিন্তু সিম্পল কোয়েশ্চেন তোমাদের হবে, তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত সিলেবাস থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে। এছাড়া অ্যারিথমেটিক থেকে তোমাদের যেমন আসবে লসাগু গসাগু, দেখতেই পাচ্ছ, LCM, HCF। এছাড়া সরলীকরণ, শতকরা, গড়, কাজ, সময়, দূরত্ব, গতি, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, সরল সুদ, এগুলো তোমাদের আসবে। এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন কিন্তু হবে। এবং লজিক্যাল রিজনিং থেকে তোমাদের আসবে, দেখতেই পাচ্ছ, ওয়াট অ্যান্ড আউট, পাজেল অ্যান্ড ম্যাচিং, ধারাবাহিক ক্রম এবং চিত্র সিরিজ, এইগুলো থেকে তোমাদের আসবে রিজনিং থেকে। তো বুঝতে পেরেছ, এগুলোই কিন্তু তোমাদের হবে।
তো বন্ধুরা এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের ফার্স্ট প্রিলিমিনারির কিন্তু সিলেবাস থেকে এই সমস্ত কোয়েশ্চেনগুলো আসবে, এই সমস্ত সিলেবাস থেকে, বুঝতেই পারলে। এবং তারপরে কিন্তু রয়েছে মেন পরীক্ষা। তবে মেন পরীক্ষায় কিন্তু 70 নম্বরের পরীক্ষাটা হবে। ফার্স্টে কিন্তু তোমাদের 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হচ্ছে। তোমরা যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু পরের মেন পরীক্ষায় বসতে পারবে। 70 নম্বরের এক্সাম হবে, সেখানেও কিন্তু এরকম টাইপের কোশ্চেনই হবে। মেন পরীক্ষায় একটু কঠিন হবে, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, আর একটু গভীরভাবে প্রশ্নগুলো করা হবে। তবে প্রিলিমিনারির যে বিষয়গুলো তোমাদের উপরে বললাম যে সমস্ত সিলেবাস থেকে, সেই সমস্ত সিলেবাস থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো আসবে। তবে একটু হার্ড কিন্তু হবে, ব্যাপারটা বুঝতেই পেরেছো। তো মেন পরীক্ষা কিন্তু 70 নম্বরের তোমাদের হবে। তো এখানে তোমরা দেখে নাও যে স্যালারি স্ট্রাকচারটা কী দেওয়া রয়েছে। তো বেসিক পেটা কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স 22,700 টাকা। এবং রয়েছে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউয়েন্স, এখানে কিন্তু 12% বলাই রয়েছে। এবং মেডিকেল অ্যালাউয়েন্স রয়েছে 500 টাকা, অর্থাৎ প্রতি মাসে কিন্তু মেডিকেল অ্যালাউয়েন্স হিসাবে 500 টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু এখানে লেখাই রয়েছে। এবং রয়েছে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউয়েন্স, সেখানে কিন্তু 14% দেওয়াই রয়েছে, 3,178। টোটাল যে গ্রস সেটা কিন্তু দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু রয়েছে। তো এটাই কিন্তু রয়েছে, অর্থাৎ ডিএটা কিন্তু প্রত্যেক বছর যে জিনিসপত্রের দাম বাড়ছে তার জন্য কিন্তু এই ডিএটা রয়েছে। তো স্যালারি স্ট্রাকচারটা কিন্তু তোমরা দেখতেই পেলে, এরকম কিন্তু স্যালারি স্ট্রাকচারটা রয়েছে। তো ব্যাপারটা তোমরা সবাই ক্লিয়ার হতে পারলে। তো বন্ধুরা এই হচ্ছে মূল ব্যাপার। তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান এবং তোমার জেলার নাম অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। এবং কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।